নমস্কার, প্রত্যেককে অনুরোধ করব চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নোটিফিকেশন অলটা যেটা অল আছে সেটাকে ক্লিক করে রাখবেন যাতে নতুন ভিডিও হলেই আপনাদের প্রথম নোটিফিকেশনটি যায়। যাই হোক, আজকে আমার এই ভিডিওটির কোনো এন্ট্রি করার জন্য না, আমার কয়েকজন পরিচিত তারা নতুন এই সহজ সরল সংক্রান্ত বিষয়ে একেবারেই নতুন, জিপিএমএস এর উপরে কোনো কাজও করেনি, তারা অনুরোধ করেছে। আমি যতটা সম্ভব সংক্ষেপে এবং যতটা আমার পক্ষে সম্ভব একটু বোঝানোর চেষ্টা করব এই পর্বটা। সব বিষয় না, সব বিষয় একবারে আসবে না, একটা দুটো করে করে যেমন যেমন বিষয় আসবে সেরকম যতটা বলে বোঝানো যাবে তার উপরে দাঁড়িয়ে বলবো। আজকে ক্যাশবুক এবং সাবসিডিয়ারি ক্যাশবুক সংক্রান্ত বিষয়ে বলবো যে কি এবং কিভাবে এটা কাজ করে এবং ভেতরে কি আছে এটা বোঝানোর চেষ্টা করব। যাই হোক, আমরা দেখে নেব কিভাবে এটা কাজ করে। আপনারা যারা নতুন একেবারে অবশ্য তাদের জন্য বলবোই, পাশাপাশি অন্য যারা আছে তারাও যদি মনে হয় দেখে নিতে পারেন, আর যদি কোথাও ভুল হয় জানাবেন, তাহলে আমারও সুবিধা হবে সংশোধন করে নিতে। পাশে থাকবেন। তো চলুন দেখে নিই ক্যাশবুক এবং সাবসিডিয়ারি ক্যাশবুক সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। আমি সেই আমার সহকর্মী বন্ধুদের বলবো যে জিপিএমএস বলে কিছু ছিল, এই কথাটি মাথায় রাখার দরকার নেই। জিপিএমএস বলে কিছু ছিল এই কথাটি মাথায় রাখলেই মনে হবে জিপিএমএস এ কি যে ছিল, কি কাজ যে ছিল, আমরা তো করিনি, কি করে বুঝবো। মনে করুন যে এই সহজ সরলটাই নতুন, এর আগে কোনো ধরনের এই রকম বিষয় ছিল না। এখন এই সহজ সরলটা কি আমার দু একটা কথা না বললে কিন্তু এখানে হবে না। যেমন পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমটা হচ্ছে পঞ্চায়েতের সমস্ত ধরনের তথ্য সংরক্ষণের অনলাইন একটা প্ল্যাটফর্ম। ঠিক তারই মধ্যে সহজ সরলটা হলো পঞ্চায়েতের নানা রকম আয় ব্যয়ের হিসাব অনলাইনে রাখার একটি সফটওয়্যার বা প্ল্যাটফর্ম হচ্ছে সহজ সরল। আয় এবং ব্যয়, আয় আসে ব্যয় হয়, তাহলে আয় আমরা পাই বিভিন্ন দিক দিয়ে। যদি বলি কি কি দিক, ভালো করে এই জায়গাগুলো একটু বুঝতে হবে। আয় না থাকলে তো ব্যয়ের প্রশ্ন আসে না, তা আয় হয় এবং সাথে সাথে ব্যয়টাও হয়, সেই হিসাবটাই এখানে রাখা হয় সফটওয়্যারের মাধ্যমে। আর মূল যে টাকাগুলো থাকে সেগুলো অ্যাকাউন্টে থাকে। আপনার অ্যাকাউন্ট থেকে আপনি চেক কেটে বা ডিএসসি টোকেনের মাধ্যমে পেমেন্ট করে দিলেন, অথচ এখানে যদি সেটাকে এন্ট্রি না করেন তাহলে মিলবে না। তার মানে কি? মানেটা হলো আপনি যেটা খরচ করছেন রিয়েলে, এখানে রিয়েল আর নমিনাল, রিয়েলে যেটা খরচ করছেন অর্থাৎ চেক দিচ্ছেন, টোকেন দিচ্ছেন, যেভাবে হোক না কেন খরচটা আপনি ব্যাংক অ্যাকাউন্ট থেকে তো টাকাটা তুলে খরচ করছেন, অনলাইন ও অফলাইন যেভাবে হোক, তা সেই খরচটাকে এখানে এন্ট্রি যখন করবেন এটা নমিনাল, যখন এখানে এন্ট্রি করবেন তখন এটার সঙ্গে ব্যাংকের সঙ্গে এটা মিলবে। তার মানে কি? এটা হচ্ছে হিসাবের খাতা। আপনি হিসাবের খাতায় লিখলে মিলবে, না লিখলে মিলবে না। আপনি যদি না লিখে রাখেন তাহলে মিলবে না। যাই হোক, এই মেলার হিসাবগুলোর তথ্যগুলো কোথায় থাকে, কিভাবে আসে, কি বৃত্তান্ত, এর একটা বেসিক ধারণা দেওয়ার যতটা সম্ভব। যেমন পাসপোর্ট পেমেন্টের বিষয়ে জানেন, ওগুলো নিয়ে আলাদা ভিডিও হবে, আমি ওটা নিয়েও একটা ভিডিও, পাসপোর্ট পেমেন্টের ব্যাখ্যা নিয়ে, ভাউচার এন্ট্রির বিষয় নিয়ে একটা একটা করে ধরে বলার চেষ্টা করব। আমি যেটা বলছি ক্যাশবুক, ক্যাশবুকের ভেতরে ঢুকবেন আপনারা পরিষ্কার। যারা নতুন এই বিষয়ে তাদের বলবো ক্যাশবুকের ভেতরে আপনারা যাবেন, গিয়ে ক্যাশবুকটাকে ভালো করে দেখবেন যে কি আছে, তাহলে আর কোনো কারোর পরামর্শ কোনো কিছুর প্রয়োজন নেই। যে ক্যাশবুকে কি থাকে আপনারা নিজেই বুঝবেন। আমি ক্যাশবুকেরই পেজ খুলে রেখেছি, মান্থ ওয়াইজ যেটা খোলা যায়, রিপোর্টে গিয়ে নন স্কিমেটিকে গেলে ওখানে ক্যাশবুক পাওয়া যাবে। যাই হোক, এবার সেই ক্যাশবুকের পেজটা খুলেছি, এখানে দুটো পার্ট। উপরে দেখুন একেবারে রিসিপ্ট, আর ঠিক ডান পাশের দিকে গেলে পেমেন্ট, রিসিভ আর পেমেন্ট। কিভাবে রিসিভ হচ্ছে এবং কিভাবে পেমেন্ট হচ্ছে তার হিসাব এখানে ডে টু ডে
প্রত্যেকটা দিনের হিসাব আছে। কোনোদিন যদি গ্যাপ যায় তো গ্যাপটাই থাকবে, কিন্তু তারিখটা কিন্তু এখানে থাকছে। আপনারা খেয়াল করুন, একেবারে উপরে দেখুন ওপেনিং ব্যালেন্স। এই ওপেনিং ব্যালেন্সের এই 1/4/2025 ওপেনিং ব্যালেন্স কত দেখাচ্ছে? 63,75,456.02। এই ওপেনিং ব্যালেন্সটা বাড়লো না কমলো কি করে দেখুন? 4 তারিখেই টু রিসিপ্ট, এপাশে রিসিপ্ট বললাম, আর ওই পাশের দিকে হচ্ছে পেমেন্ট, এই পাশের দিকটা হচ্ছে পেমেন্ট, আর এই পাশের দিকটা রিসিপ্ট। এবং রিসিপ্ট কোথার থেকে? 15 ফিনান্স কমিশন আনটাইড ব্যাংকের ইন্টারেস্টটা 4 তারিখের ডেটে যোগ হয়েছে। কত টাকা? 11,624 টাকা। আবারও এখানেও একটা আছে ফিফথ এসএফসি, তার 6,785 টাকা যুক্ত হয়েছে। আবার এখানে ব্যাংক ইন্টারেস্ট রয়েছে একটা, ব্যাংক ইন্টারেস্ট রিসিপ্ট পিআরআই ওন ফান্ডের 589 টাকা। দেখুন উপরে 63,63,75,456 পরিবর্তন হয়ে 63,94,454 হয়েছে কিনা। তার মানে কি? এটা হচ্ছে রিসিভ হলো, এই রিসিভ হলো বলে এটা বাড়লো। কোথায় কি হলো তার ভাউচার নাম্বারও এখানে কিন্তু এই পাশে ভাউচার নাম্বারগুলো দেওয়া আছে, এই যে আইডি লেখা, এই আইডি এখানে দেওয়া আছে, তাহলে যুক্ত হলো। এই 4 তারিখের ডেটে গ্র্যান্ড টোটাল কত হলো? গ্র্যান্ড টোটাল হলো 63,94,454। এবার দেখুন 2 তারিখ, এই 1 তারিখের ডেট ছিল ওটা, এবার 2 তারিখের ডেটে দেখুন ওপেনিং ব্যালেন্স। 2 তারিখ শুরু হচ্ছে যখন, ওপেনিং ব্যালেন্স কত হচ্ছে? 63,94,454 1 তারিখে যেটা দিয়ে শেষ হয়েছে। এখানে কি পেমেন্ট কিছু আছে? দেখবো আমরা ব্যালেন্সটা কি কমলো কিনা। আচ্ছা ব্যালেন্স পরে দেখছি ব্যালেন্স কমলো কিনা। তাহলে ওপেনিং হলো গ্র্যান্ড টোটাল 2 তারিখে। 2 তারিখে আমি আমাদের শেষ হচ্ছে, এখানে কিছু উল্লেখ করা নেই। তাহলে পরে 3 তারিখে কত ওপেনিং ব্যালেন্স? একই 63,94,454। 3 তারিখটা পার হলো, গ্র্যান্ড টোটাল 3 তারিখে শেষ হচ্ছে, বা 4 তারিখের ওপেনিং ব্যালেন্স কত হচ্ছে? 3 তারিখ শেষ হচ্ছে, এটা দিয়ে 4 তারিখ ওপেনিং হচ্ছে 63, 4 তারিখ ওপেনিং হচ্ছে 63, দেখুন ওপেনিং ব্যালেন্স 4 তারিখ কত শেষ হচ্ছে? শেষ হচ্ছে 63,81,094,02। তার মানে কি? এই যে 63,94,400, তাহলে এটা কমেছে মানে পেমেন্ট হয়েছে। তাহলে কোথায় আমরা দেখবো পেমেন্ট হয়েছে? কোথায় পেমেন্ট হয়েছে দেখে নেব। দেখুন পেমেন্ট ভাউচার এখানে পেয়েছি, এই যে 13,360 টাকা, এটা পপুলার কন্টিনজেন্সির পেমেন্টটা হয়েছে। পেমেন্ট হওয়ার জন্য আমার এখানে পরের দিন গিয়ে ওপেনিং ব্যালেন্সটা এখানে কমে গেছে। এটা কিন্তু সার্বিক সম্পূর্ণ টোটালটার হিসাব, এটা কিন্তু ফান্ড ওয়াইজ হিসাব না, এটা টোটালটার হিসাব। টোটাল হিসাবটাই এইখানে এইভাবে থাকে, ফান্ড ওয়াইজ হিসাব আলাদা আছে, সেগুলো করে অবশ্যই দেখাবো। এইবার তাহলে আমার এই জায়গাটা বোঝাতে পারলাম যে ক্যাশবুকে কি থাকে। ক্যাশবুকে থাকে হচ্ছে একটা রিসিভ পার্ট আর একটা হচ্ছে পেমেন্ট পার্ট। তাহলে রিসিভ ডেট ওয়াইজ রিসিভ হবে এবং ডেট ওয়াইজ পেমেন্ট হবে। যদি পেমেন্ট হয় তাহলে সেটা পেমেন্ট হয়ে মাইনাস হয়ে যাবে, আর যদি রিসিভ হয় সেটা রিসিভ হয়ে প্লাস হয়ে যাবে, এবং সেটা তারিখ অনুসারে সেটা পরপর সাজানো থাকবে। তাহলে ক্যাশবুক সংক্রান্ত বিষয়ে একটা ধারণা বোঝা গেল যে ক্যাশবুকে কি থাকে। অর্থাৎ আপনারা কি করবেন, আপনারা আপনাদের লগইন থেকে ক্যাশবুকের মধ্যে গিয়ে এটা যখন দেখবেন যে ক্যাশবুক কি জিনিস, দেখলে আপনার পরপর যদি একটু দেখতে থাকেন, এবং মাথায় রাখতে হবে আপনার এর মধ্যে কোনো বিল আপনি এন্ট্রি করেছেন কিনা, রিসিভ হোক পেমেন্ট হোক, সেটা সেই ডেটে মাইনাস হয়েছে কিনা বা প্লাস হয়েছে কিনা, তাহলে ক্যাশবুক সম্পর্কে ধারণা হয়ে যাবে। ক্যাশবুকের বিষয়টা আর কোনো থাকে না। যাক, আশা করি বোঝা গেল। না বুঝতে পারলে কমেন্ট করবেন, জানাবো। এবার আসবো সাবসিডারি ক্যাশবুক সংক্রান্ত বিষয়। প্রথমে দেখলাম ক্যাশবুকে আমরা পেলাম সামগ্রিক টোটাল, মানে মূল পঞ্চায়েতে যতগুলো অ্যাকাউন্ট আছে সবটার হিসাবের তথ্য ওখানে। আর সাবসিডারি হচ্ছে এখানে হচ্ছে ব্যাংকের বই অনুযায়ী,
আপনারা সাবসিডিয়ারি ক্যাশবুকের মধ্যে রিপোর্ট সেকশনে গিয়ে নন স্কিমেটিক, তবে সাবসিডিয়ারি ক্যাশবুকে যাবেন, ওখানে গিয়ে পাবেন মানে ব্যাংকের অ্যাকাউন্ট সিলেক্ট করার জায়গা পাবেন। সিলেক্ট করার পরে আপনারা সেই অ্যাকাউন্টের উপরে তথ্য এখানে পাবেন। আমি সিলেক্ট করে নিয়েছি, আমি দেখাবো। এর আগে যেহেতু ক্যাশবুকে একটা অংশ দেখিয়েছিলাম, এইখানে কিভাবে সেটা, যে জেনারেল ফান্ডের মধ্যে আছি, এখানেও কিন্তু রিসিভ এবং পেমেন্ট দুটো অংশের ভাগ আছে। 1 তারিখে যদি দেখেন উপরে ওপেনিং ব্যালেন্স কত, 7,46,629। টোটাল রিসিভ কিছু নেই। 2 তারিখে একই 7,46,629, 3 তারিখেও তাই। তার মানে এখানে কোনো রিসিভের প্রশ্ন আসেনি এবং ফিগারটাও চেঞ্জ হয়নি, পেমেন্টও হয়নি। পেমেন্ট হলেও কিন্তু এখানে ফিগার চেঞ্জ হতো। তাহলে 3 তারিখে নেই। 4 তারিখে গিয়ে টাকাটা কমে যাচ্ছে। দেখুন 3 তারিখে ওপরে দেখুন 7,46,629, 4 তারিখে গিয়ে ওপেনিং ব্যালেন্স হচ্ছে 7,33,269.85। তাহলে কেন হচ্ছে? আমি পেমেন্ট সেকশনে যাবো। এই 3 তারিখের এই জায়গাটায় কিছু একটা পেমেন্ট হয়েছে বাই জেনারেল ফান্ড পপুলারের যে কালেকশনটা আমরা মূল অ্যাকাউন্টে দেখেছিলাম, এইখানে সেই পপুলারের কালেক্টর, ওটা জেনারেল ফান্ড থেকে গেছিল, সেইটারই দেখুন পেমেন্টটা এখানে হয়েছে 13,360, যার জন্য এখানে ওপেনিং ব্যালেন্সটা এখানে কমে গেছে। এবার আমরা দেখে নিতে পারি যে ওপেনিং ব্যালেন্স কি কোথাও বাড়লো। দেখুন ওপেনিং ব্যালেন্স এখানে 12 তারিখে এসে ওপেনিং ব্যালেন্স এখানে বাড়ছে। 7,38 মানে 7,33,269 ছিল, 7,38,269, তবে 5,000 টাকা বাড়লো। কিসে বাড়লো 5,000 টাকা? এখানে হচ্ছে ওয়াল পেন্টিং এর জন্য 5,000 টাকা ব্লক থেকে দেওয়া হয়েছে, যুক্ত হলো, যুক্ত এখানে ফিগারটা বাড়লো। তার মানে কি, এইটা তো পরিষ্কার যে সাবসিডিয়ারি ক্যাশবুকে আপনি গোটাটার পাচ্ছেন পঞ্চায়েতের সমস্ত ফান্ড মিলে, আর সাবসিডিয়ারিতে আপনি পাচ্ছেন পাসবুক অনুসারে, পাসবুক বই অনুসারে যে বিষয়ের বই। 15 সিএফসির বই আছে, এসএফসির বই আছে, ওএসআর আছে, জেনারেল ফান্ড আছে, যতগুলো বই আছে তার সমস্ত ভাগ ভাগ করে এখানে পাচ্ছেন। তাহলে আমার বুঝতে মনে হয় না আর কোথাও অসুবিধা থাকলো যে ক্যাশবুকে কি থাকে এবং সাবসিডিয়ারি ক্যাশবুকে কি থাকে। আমি আবারও বলবো যে আপনারা আপনাদের লগইন দিয়ে সহজে ঢুকুন, নির্দ্বিধায় প্রত্যেকটা জায়গাগুলোকে দেখার চেষ্টা করুন যে কোথায় কিভাবে কি চেঞ্জ হচ্ছে। চেঞ্জগুলো হলে দেখলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এখানে এইভাবে চেঞ্জ হচ্ছে, আরও পরিষ্কার হয়ে যাবে। কারোর কাছে শোনা বা জানার যে বিষয়গুলো থাকে সেটা দিনকে দিন কমে আসবে। প্রথম আগ্রহ থাকবে বা জানার একটা প্রয়োজন আছে, কিন্তু আস্তে আস্তে নিজে দেখলে না অনেকটা কমে আসবে, এটা ভালো হবে। যাই হোক, তাহলে আমার দুটো বিষয়ের উপরে আজকে ভিডিওটি, একটা ক্যাশবুক, একটা সাবসিডিয়ারি ক্যাশবুক। বেশি বড় ভিডিও করলে দেখার ধৈর্য থাকে না বলে ছোট করে ভিডিওটা করলাম। পরে অন্য আরো বিষয় এরকম ছোট ছোট করে বিষয়, টোটাল সহজ সরলের পার্টগুলোর কোথায় কি আছে সবটা খুঁটিনাটি দেখাবো আপনাদের জন্য। যাই হোক, এই দুটো জায়গায় যদি বুঝতে কোথাও অসুবিধা হয় জানাবেন। আর প্রথমে যেটা একেবারে শুরুতে বলেছিলাম যে সবসময় ব্যাংকের মাধ্যমে, চেকের মাধ্যমে, টোকেনের মাধ্যমে যত লেনদেন যা করছেন না করছেন ওটা রিয়েল আর এটা নমিনাল। ব্যাংকে যা অ্যাকাউন্টে যা টাকা পয়সা আসছে, আয় হচ্ছে, ব্যয় হচ্ছে, যেভাবে হোক না কেন সেইটা ব্যাংকেই তার রিফ্লেক্টেড হয়। কিন্তু আমরা যদি এই সহস্রশৈলী গিয়ে সেই নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সমস্ত কিছু এন্ট্রি না করে রাখি, তাহলে এইগুলো রিফ্লেক্ট এখানে হবে না। আর এইগুলো কি করে রিফ্লেক্ট হচ্ছে? আপনারা নিজেরাই পাসওয়ার্ড পেমেন্ট ভাউচার এন্ট্রি করতে গিয়ে জিএল গ্রুপ, অ্যাকাউন্ট কোড এগুলো সিলেক্ট করে নিচ্ছেন, তো অটোমেটিক এখানে রিফ্লেক্ট হচ্ছে। এখানে আশ্চর্য হওয়ার কিছু বিষয় না। তাহলে এই যে অর্থাৎ হিসাব যদি এন্ট্রি না করি তাহলে এখানে রিফ্লেক্ট হবে না, তাহলে মিলবে না। সেই জন্যই গুরুত্ব সহকারে রিয়েল অর্থাৎ ব্যাংকের লেনদেন, আয় ব্যয়ের হিসাব
যেটা হয় সেটাকে নির্দিষ্ট সময় অন্তর নির্দিষ্ট সময়ের মধ্যে এগুলোকে এন্ট্রি করতে হয় এবং সেই এন্ট্রি করার যে নিয়ম পদ্ধতি তার উপরে ভিডিও আছে, পাসওয়ার্ড পেমেন্ট, ভাউচার এন্ট্রি এবং পরপর এগুলো। আশা করি ক্যাশবুক এবং সাবসিডিয়ারি ক্যাশবুক সম্পর্কে বিষয়ে আপনাদের ধারণা হয়ে গেল, এখানে আর কোনো দ্বন্দ্ব থাকার কথা না। ঠিক আছে, তাহলে অন্য ভিডিও নিয়ে আবারও আসবো। আপাতত এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।